নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে সব মালপত্র চুরি করে ডিরেক্ট তোমার গ্রামে পাঠিয়ে দিয়েছো, কি তাই তো? সোহাগ, সত্যি করে বলো, আমাদের বাড়ির চুরির জিনিসপত্র তোমার গ্রামে পাঠিয়েছো নাকি সেগুলো দিয়ে অন্য কিছু করেছো? সোহাগ, সত্যি করে বলো সোহাগ, তা নাহলে কিন্তু পুলিশে ইনফর্ম করবো। সোহাগ বলো। আমি চুরি করিনি, আমি করিনি। আপনার যাকে খুঁজে ডেকে দিন, আমি বারবার একই কথা বলবো, আমি চুরি করিনি করিনি করি। এই মেয়ে, তোমার এই মায়া কান্নায় না আর আমরা ভুলবো না, বুঝেছো? আমার এক্সপিরিয়েন্স চোখ, আমি চোখ দেখলেই বুঝতে পারি কে চোর আর কে সাটে। রূপা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিন্তু এবার বাঁকাতে হবে। ইয়েস, শাশুড়ি মম এসে গেছে। কে এসে গেছে? পুলিশ। পুলিশ? কে খবর দিয়েছে? কে? কে আবার? আমি পুলিশকে খবর দিয়েছি শাশুড়ি মম। তোমার বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। তোমাকে কে বলেছে পুলিশে খবর দিতে? বলো কে বলেছে? বাড়ি থেকে এতগুলো টাকা, এতগুলো জিনিসপত্র সব হাওয়া হয়ে গেল, চোরকে ধরা যাচ্ছে না, পুলিশকে তো ডাকতেই হবে। পুলিশ এসে চোরকে রুলের বাড়ি দাবাত মারবে, ব্যাস চোর সঙ্গে সঙ্গে সবকিছু হুড়ুর হুড়ুর করে বলতে শুরু করবে। আর আমাদের যে যে জিনিসগুলো নিয়ে চলে গেছে সেগুলো একেবারে তুত্তুর করে ফেরত চলে আসবে। পুলিশে খবর দিলে তার রেজাল্টটা কি হবে বুঝতে পারছো? বুঝতে না পারার কি আছে শাশুড়ি মা? ভেরি ইজি, সিম্পল। খোয়া যাওয়া জিনিসগুলো চোর আবার নিজে হাতে করে ফেরত দিয়ে যাবে। ওরে বাবারে, আমাদের সোসাইটির সবাই জানে ওই কাজের মেয়েটা সূর্যর বউ। পুলিশে কমপ্লেন করা মানে এই নিউজটা ভাইরাল হয়ে যাবে যে সূর্যর বউ একটা চোর। আমাদের সোসাইটিতে মান সম্মান একেবারে চলে যাবে। আমাদের আমাদের বিজনেস হ্যাম্পার করবে। ও মাই গড, এতটা তো তলিয়ে ভাবিনি শাশুড়ি মম। হরিবল, আমি কিছু ভাবতে পারছি না। রূপা, রূপা, ইউ ডু সামথিং। তুমি কিছু একটা করো, এই প্রবলেমটা হ্যান্ডেল করো। আমি পারবো না, আমি জাস্ট এর মধ্যে আর নেই, আমি থাকতে পারবো না এই সমস্যার মধ্যে। সার্থক, সার্থক, তুমি তো এমনিতেই একটার পর একটা অকাজ করতে থাকো। পুলিশকে ইনফর্ম করার আগে আমাকে জানাবার একটা প্রয়োজন মনে করলে না তুমি? ভেবেছিলাম, বলে উঠতে পারিনি। চুরির ব্যাপারে ইনফর্ম করেছিলেন? কি কি চুরি গেছে তার ডিটেলস দিন। একই সবাই চুপ করে আছেন কেন? ফোনটা কে করেছিল? আমি করেছিলাম স্যার। ওকে, তো কি কি চুরি গেছে সেটা বলুন। স্যার বাপ, আমি বলছি, আমাদের অলমোস্ট 80 লাখ ক্যাশ আর তার সাথে বেশ কিছু দামি দামি জুয়েলারি চুরি গেছে। তা আপনারা কি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ স্যার, আসলে আমরা কেউ বাড়িতে ছিলাম না। বাড়িতে একমাত্র ছিল ও, কাজেই সমস্ত সন্দেহটা গিয়ে পড়েছে ওর ওপরে। আই সি। তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনাদের বাড়ির এই কাজের মেয়েটিকে সাসপেক্ট করছেন, তাই তো? শুধু সাসপেক্ট করছি না স্যার, আমরা শিওর যে চুরিটা ওই করেছে। ওদের গোটা ফ্যামিলিটাই চোর। ওর বাবা আমাদের বাড়িতে কাজ করত, বিশেষ কিছু কারণের জন্যে ওর বাবাকে আমরা কাজে রাখতে পারিনি, ছাড়িয়ে দিতে হয়েছে। সেই জন্য হয়তো অভাবের তাড়নায় মেয়েকে দিয়ে চুরি করাচ্ছে। তারকা বাবু, বিশ্বাস করুন, আমার বাবা খুব ভালো মানুষ। আমি জানি আমরা গরিব, কিন্তু আমরা এই কাজ কোনোদিন করতে পারি না।
আমার বাবাকে না জেনে শুনে এভাবে দোষ দেবেন না। দোষ দিচ্ছি না সোহাগ, যেটা আমাদের সন্দেহ হয়েছে সেইটাই বলছি। তো তোমার বাবা যখন চুরির ব্যাপারে কিছু জানে না, তাহলে তো নিশ্চয়ই চুরির ব্যাপারে তুমি জানো, বলে ফেলো। বাড়িতে তো তুমি ছাড়া আর কেউ ছিল না, আমরা ছিলাম না, বিষ্টু মিনু কেউ ছিল না। টাকা পয়সা গয়নাগাটি তা তো আর ডানা গজিয়ে যায়নি, উড়ে তো আর যেতে পারে না। সোহাগ ভালোই ভালোই বলছি, অফিসারের সামনে স্বীকার করো তুমি সবকিছু কোথায় রেখেছো। স্যার বিশ্বাস করুন, আমি চুরির ব্যাপারে কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। আর আমি একা ছিলাম না, এই বাড়িতে খানিকক্ষণ আগে দুজন লোক এসেছিলেন এসি সার্ভিস করতে, সব কটা ঘরের এসি সার্ভিস করে ওরা চলে গেছে, আমি কিচ্ছু জানি না। এসি সার্ভিস করতে এসেছিল, এদিকে বাড়িতে কেউ ছিল না, তা সত্ত্বেও তুমি তাদেরকে দরজা খুলে দিয়েছিলে। আমি বুঝতে পারিনি স্যার, আমাকে তো ওরা বললো সূর্য স্যার পাঠিয়েছেন, ওরা এমন ভাবে বললো আমি ওদের বিশ্বাস করে ফেলেছি স্যার, আমি কিছু করিনি। এই শোনো, পুলিশকে ধোকা দেওয়া এত সহজ নয়। স্যার, আমার মনে হচ্ছে যারা এসি সার্ভিস করতে এসেছিল তারা ওরই গ্রামের লোক। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমি আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন। আমি চুরিটা করিনি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওঠো ওঠো। এভাবে হবে না স্যার, এ একেবারে ঘাঘু মাল, এ নিয়ে বেনিয়ে কেটে কেটে পার পেয়ে যাবে ভাবছে। পার পাওয়া কি এত সোজা? লকআপে নিয়ে গিয়ে দুঘা দিলে বাপ বাপ করে সব টাকা পয়সাগুলো কোথায় রেখেছিস বল, আর তোর সঙ্গে আর কে কে ছিল বল। আমি কি করে বলবো স্যার, আমি তো বারবার আপনাকে বলছি আমি এই চুরির ব্যাপারে কিচ্ছু জানি না, আমি সত্যি জানি না স্যার। আচ্ছা, একে কাজে নেওয়ার সময় এর ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, বাড়ির ঠিকানা এগুলো সব থানায় জমা দেওয়া হয়েছিল তো? না, সেগুলো তো কিছুই জমা দেওয়া হয়নি। বাট আমরা তো বারবার বলি যে নতুন কাউকে বাড়িতে আনলে পরে তার ভোটার আই কার্ড, তার আধার কার্ড, তার প্যান কার্ড, তার বাড়ির ঠিকানা এগুলো থানায় জমা দিতে। কিন্তু আপনারা একদম আমাদের কথা শোনেন না। কি আর করা যাবে, একে থানায় নিয়ে যেতে হবে। আর আপনি তো কমপ্লেনটা করেছিলেন, সো আপনাকেও আমাদের সঙ্গে থানায় যেতে হবে। হ্যাঁ, আপনাকে তো ওর নামে কমপ্লেন লজ করতে হবে। আমাকে থানায় যেতে হবে? না না, আমি থানায় যাব না, আমি তো কিছু করিনি, আমি কেন থানায় যাব? আমায় ছেড়ে দিন স্যার।